নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তো বিয়েতে বাধা দিচ্ছে, বলছে এই বিয়েটা হতেই পারে না। জেঠিমাকে হাত ধরে নিয়ে যায়, বলে এসো তুমি আমার সাথে এসো। বলে তুমি এটা কি করছো, তুমি কেন ঝিনুকের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ? বলে নষ্ট নষ্ট তো তোরা আমার মেয়ের জীবনটাকে করেছিস, মনে নেই? আর তাছাড়া তোর বোন এরকমভাবে আইবুড়ো হওয়া সত্ত্বেও এরকমভাবে একটা ছেলের সাথে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে। তো ওকে কে বিয়ে করবে? কোন ভালো ছেলে ওকে বিয়ে করবে শুনি? আর এই যে ওর কপালে হারাধন বাবু জুটছে, যার টাকা পয়সার অভাব নেই, এটাই ওর অনেক ভাগ্যি, বুঝতে পেরেছিস? এদিকে তরিতা কিন্তু অদিতিকে বিয়ের ছবিও পাঠাতে বলেছে। তরিতা সেটা খুশি খুশি পাঠিয়েও দিয়েছে। সুধাকে বলছে তুই এর আচার্য বাড়ির ব্যাপারে কোনো কথা বলতে আসবি না। সুধা বলছে আমার বিয়ে হয়ে গেছে বলে এত সহজে আমাকে পর করে দিলি? বলে হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়ে গেলে ওটাই তার নিজের বাড়ি হয়, সেই পরিবারটাই হয় তাদের পরিচয়। তোর বোন কি করলো? তোর বোন ড্যাং ড্যাং করতে করতেই বাড়ি ছেড়ে চলে গেল, আবার আমাদের চোখে পট্টি পরিয়ে দিয়ে বিয়ে বিয়ে নাটক করলো। এখন কি হবে? এখন ওর জীবনটা শুধরানোর জন্যই আমরা ওর বিয়েটা দিতে চাইছি, তুই এখানে বাধা দিস না। এই বলে জেঠিমা কিন্তু আবারও সুধাকে সরিয়ে মণ্ডপে চলে যায়। এদিকে তো এবার শুভদৃষ্টির পালা। হারাধন বলছে যে কি গো ঝিনুক, এবার মুখ ঘোমটাটা তোলো, তোমার চাঁদপানা মুখটা এবার দেখি। এদিকে সুধা মনে মনে বলছে ঝিনুক বিয়ে করতে রাজিও হয়ে গেল। ওদিকে ফন্টে ওদিকে বিয়ের কোণে আর কি যে আছে, সে একদম দৌড়তে দৌড়তে গিয়ে হারাধনের সামনে গিয়ে দাঁড়ায় আর শুভদৃষ্টি করবে বলে। আর যেই মুখের ঘোমটাটা তোলে তখন দেখে যে ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে ফন্টে। ফন্টেকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, সুধাও, যে তাহলে ঝিনুক গেল কোথায়? দোয়েল হারাধনকে বলছে যে ঝিনুক তো তোমার নাগালের বাইরে বেরিয়ে গেছে, এই বলে হাসছে। ফন্টে বলছে এই বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করা, এরপর এই বয়সে মেয়েদের দিকে তাকালে না চোখ একেবারে উপড়ে নেব। হারাধন তো খুব ভয় পেয়ে যায়। জেঠিমা তো দোয়েলকে বলছে যে তুই আমার মেয়ে হয়ে ওদের দলে নাম লিখিয়েছিস, সত্যি করে বল ঝিনুক কোথায়? দোয়েল বলছে হ্যাঁ মা, তোমার জেদের কারণেই একবার আমার জীবনটা নষ্ট হয়েছে, তাই আমি আর ঝিনুকের জীবনটা নষ্ট করতে চাই না, তাই আমি ওকে সাহায্য করছি। এরপরে ফন্টে বলছে হারাধনকে বুড়ো ভাম, তোমাকে আমি কচি সাজাচ্ছি, তোমার এই বয়সে বিয়ে করার খুব শখ জেগেছে তাই না? এই বলে হারাধনের পেছন পেছন দৌড়চ্ছে, হারাধন সামনে সামনে দৌড়চ্ছে। শেষমেশ হারাধন তো মণ্ডপ ছেড়ে পালিয়েই যায়। আর ওদিকে সুধা বলছে ঝিনুক কোথায়? সুধার মা এসে বলছে তুই বড্ড দেরি করে ফেলেছিস মা। সুধা তো অবাক হয় যে কি বলছো মা তুমি? তখন বিচ্ছু আসে, বলে আজকে সন্ধ্যে 7টার সময় ঝিনুকের টিম গাড়ি ছাড়ছে, তার আগেই একটু সময় আছে ওর সাথে দেখা করে নেওয়ার। এদিকে ঝিনুক চলে গেছে সমুদ্রের সাথে দেখা করতে ওর বাড়িতে, কিন্তু গার্ড কিছুতেই ঢুকতে দেবে না। বলছে তপনদা প্লিজ আমাকে ঢুকতে দাও, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তখন তপনদা গার্ড বলছে যে দেখো বৌমণি, আমি যদি তোমাকে ঢুকতে দিই তাহলে কিন্তু আমার চাকরিটা চলে যাবে। এদিকে দেখা যাচ্ছে যে কাতলা আড়াল থেকে সবটা শুনছে। কাতলা তখন তার মালিক মেজকাকে ফোন করে ঝিনুকের কথা বলছে। তখন মেজকা বলছে ঝিনুককে কিছুতেই ঢুকতে দিবি না। তখন কাতলা বলছে ঝিনুক একবার ঢুকে গেলে তো সমস্ত ব্যাপারটাই বিগড়ে যাবে। বলছে হ্যাঁ, তুই ওর এমন অবস্থা কর যাতে ও আর কাউকে মুখ দেখাতে না পারে, এই বাড়িতেও ফিরে আসতে না পারে। আশা করি তোকে কিছু বলে দিতে হবে না। তখন কাতলা কি করে সেই অনুযায়ী কাজ করতে থাকে। এদিকে ঝিনুককে তো ঢুকতে দিচ্ছে না। ঝিনুক ভেতর থেকে শঙ্খধ্বনি উলুধ্বনির আওয়াজ পাচ্ছে। মনে মনে বলছে যে সমুদ্র বোধহয় এতদিনে তার মনের মতো মানুষ পেয়ে গেছে, কিন্তু তা বলে সমুদ্র আমাকে ওর সব থেকে প্রিয় বন্ধুকে এটা জানানোর প্রয়োজন মনে করলো না, এমনটাই ভাবছে। ওদিকে দেখা যাচ্ছে সমুদ্রও কিন্তু বাগানে হাঁটতে হাঁটতে চলে এসেছে, যে আমি একজনকে ভালোবেসে আরেকজনকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তখন দেখছে গার্ড কার সাথে যেন কথা বলছে, কিন্তু যার সাথে কথা বলছে তার মুখটা দেখতে পাচ্ছে না। তখন বলছে এই সুযোগে আমাকে এখান থেকে পালাতেই হবে। তখন যখন পালানোর চেষ্টা করছে তখন সেখানে তরিতা চলে আসে, যে কি ব্যাপার, তুমি এখানে বিয়ের রাতে কি করছো? তরিতা বৌদিকে সমুদ্র বলছে তুমি এখানে কি করছো? বলে আর কিছু নয়, আমি এমনি এসছিলাম, তুমি বলো তুমি কি করছো? তখন সমুদ্র বলে আমাকে একবার ঝিনুকের সাথে কথা বলতেই হবে। বলে ও মা, তুমি জানো না ঝিনুকের তো মালা বদল হয়ে গেছে, শুভদৃষ্টি হয়ে গেছে, এখন সপ্তপদী হচ্ছে। তখন সমুদ্র তো এই কথাটা শুনে অবাক হয়ে যায়, তুমি কি বলতে চাইছো? তখন তরিতা বলছে ও মা, তোমার বৌদি কিছু জানায়নি? সে কি, আজকে তো ঝিনুকের বিয়ে। এই কথাটা শুনে সমুদ্র অবাক হয়ে যায়, শুনে বলছে না, এটা হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। তরিতা বলছে ও মা, তোমার বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি। এই বলে অদিতি যে ছবিটা পাঠিয়েছে বিয়ের, সেই ছবিটা সমুদ্রকে দেখিয়ে দেয়। সমুদ্র তো মনটা খারাপ হয়ে যায়, ঝিনুকের কথাই ভাবতে থাকে। আর এদিকে ঝিনুক রাস্তা দিয়ে হেঁটে চলেছে একা একা, আর সমুদ্রের কথাই ভেবে যাচ্ছে। দুজনেরই মনের অবস্থা একই রকম।
কিন্তু দুজনেই দুজনের বিয়ের খবর শুনে দুজনেই দুজনকে ভুল বুঝছে। এদিকে সমুদ্রকে তেজ জিজ্ঞাসা করছে, তোর কি হয়েছে, আর তুই তোর বৌদিকে দেখেছিস? সমুদ্র কোনো কথা না বলেই চলে যায়। তেজ বলছে, এর আবার কি হলো? তখন তেজ নিচে একটা কিছু দেখতে পায়, যে এটা কি। ওদিকে সুধা বিচ্ছুর সাথে বাইকে করে যাচ্ছে তার বোনকে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। বিচ্ছুকে বলছে, এবার কোথায় খুঁজি বলতো ঝিনুককে? বিচ্ছু বলছে, চিন্তা করিস না, ঠিক খুঁজে পাবো। ও বলেছিল একবার বসুমলিক পরিবারে তোদের বাড়িতে যাবে। তখন সুধা বলছে, কি তুই এটা আগে বলিসনি কেন আমাকে? তখন ফোনটা দিতে বলে। তখন ফোন করছে সুধা বিজিতকে। বিজিতকে জিজ্ঞাসা করছে, ওখানে কি ঝিনুক গেছিল? বলে, ঝিনুক কই, না তো দেখিনি তো। তবে এখানে কিন্তু মেচকা বিশেষ মানে অর্ডার দিয়ে রেখেছে গার্ডদেরকেও, যে গেস্ট ছাড়া কেউ ঢুকবে না, এমনকি ঝিনুকও না। এটা জানতে পেরে তো সুধা আরও অবাক হয়। সুধা বলছে, বিজিত, ঝিনুক ওই বাড়িতে যাবে না, কারণ ওই বাড়িতে ঝিনুককে ঢুকতে দেবে না। বিচ্ছু বলছে, সামনে বাস স্ট্যান্ড থেকে ঝিনুকের টিমের গাড়ি ছাড়বে, ওখান থেকে শিওর পাওয়া যাবে। তখন সুধা বলছে, চল চল, তাড়াতাড়ি চল। এদিকে সমুদ্র ঘরে ঢুকে দরজা লক করে দেয়। ওদিকে ঝিনুক যেতে যেতে মনে মনে ভাবছে যে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি সমুদ্র, অনেক দূরে, সবার থেকে অনেক দূরে। ভগবান চাইলে আমাদের আবারও দেখা হবে। তুমি ভালো থেকো, নিজেকে পাল্টে ফেলো না, বিদায় সমুদ্র। এই বলতে থাকে মনে মনে ঝিনুক। আর সমুদ্র কিন্তু ওদিকে শুধুমাত্র ঝিনুকের কথাই ভেবে যাচ্ছে। এদিকে সমুদ্র কিন্তু তার বাবার কথাগুলো মনে মনে ভাবতে থাকে, তার বাবা তাকে কিভাবে মানসিক টর্চার করেছে। এরপরে বলছে, যেই ছেলে নিজের বাড়ির বিরুদ্ধে যেতে পারে না, নিজের মনের কথা শুনতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে স্লিপিং পিলসগুলো খেয়ে ফেলে সমুদ্র। সমুদ্র বলছে, আমার মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। না আমি হোমে লাগি, না আমি যজ্ঞে লাগি, না আমি দাদাভাইয়ের মতো মানসিকভাবে দৃঢ়। দাদাভাই, পারলে তুই আমাকে ক্ষমা করিস। ঝিনুক যদি আমার না হয়, না না, আমি এই অভিনয়টা করতে পারবো না, আমি ঝিনুককে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এমনটাই বলছে সমুদ্র। এদিকে তেজ দেখতে পাই যে সমুদ্র স্লিপিং পিলস আনিয়েছে, সম্ভবত তারই একটা বিল পেয়েছে তেজ। এরপর সুধার কথাগুলো ভাবতে থাকে তেজ। সুধা বলেছিল যে সমুদ্র ঝিনুককে ভালোবাসে, অন্য কাউকে নয়, তাই সমুদ্র বিয়েটাও করতে চায় না। এরপর সমুদ্র সমুদ্র বলে দৌড়তে দৌড়তে ঘরে যায় আর কি। এদিকে তো সুধারা কিছুতেই ঝিনুককে খুঁজে পাচ্ছে না। তখন মানে বিচ্ছু বলছে আর কি ওর এগুলোতেই হওয়ার কথা। তখন সামনে একটা ঝিনুকের মতো মেয়েকে দেখতে পায় পেছন থেকে, আর ঝিনুক ঝিনুক বলে সুধা তার দিকে এগিয়ে যায়। এদিকে তো তেজ জ্যোৎস্না দরজা ঠকঠক করছে তেজ আর কি। জ্যোৎস্না অবাক হচ্ছে যে কি হয়েছে, মানে সমুদ্র ঘরে দরজা ঠকঠক করছে, সমুদ্র তো দরজা লক করে রেখেছে ভেতর থেকে। জ্যোৎস্না বলছে, তুই কি করে জানলি যে স্লিপিং পিলস আনিয়েছে? বলছে, আমি এই বিলটা পেয়েছি। তখন বলছে, যে করে হোক তুই দরজাটা ভেঙে দে না হলে। এরপরে তেজ তাই করে, দরজা ভেঙে দরজা খুলতেই অবাক হয় তেজ। এদিকে সুধা মেয়েটাকে ঝিনুক বলে ডাকতেই দেখে ওটা অন্য মেয়ে। তখন সুধা তো অবাক হয়। এদিকে ঘরে ঢুকতে তেজ দেখছে যে সমুদ্র স্লিপিং পিলসটা খেতেই যাচ্ছে। তখন বলছে, কি করছিলিস তুই? সমুদ্রকে এক চড় মারে। সমুদ্র বলছে, ছেড়ে দে দাদাভাই, আমাকে ছেড়ে দে, আমাকে খেতে দে। বলছে, এটা কি করছিস তুই? সমুদ্র বলছে, তুই আমাকে ক্ষমা করে দে, আমার কাছে কোনো উপায় নেই। তেজ বলছে, উপায় নেই বলে তুই নিজের জীবনটা শেষ করে দিবি? সমুদ্র বলছে, আমাকে ছেড়ে দে তুই দাদাভাই, ছেড়ে দে। তেজ বলছে, বসু মল্লিক পরিবারের ছেলে তুই, তুই এতটা দুর্বল, এতটা কাওয়ার্ড, কেন করছিস তুই এরকমটা, বল কেন করছিস? জ্যোৎস্না বলছে তেজকে, কেনর উত্তরটা তুই এখনো বুঝতে পারছিস না ভাই? আর সমুদ্র বলছে, তুই এখনো মুখে কুলু পেটে থাকবি? তোর বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ থেকে একটাও কথা বলবি না তুই? তেজ তেজ বলছে, এগুলো কি হচ্ছে, কেউ বলবে আমাকে যে কি হয়েছে? জ্যোৎস্না বলছে, তুই বলে দে না যে তুই ঝিনুককে কতটা ভালোবাসিস। তখন সমুদ্র পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করছে তেজের কাছে, যে কখন থেকে ও ঝিনুককে ভালোবাসতে শুরু করেছে। সমুদ্র বলছে, সেই প্রথম দিন যখন ঝিনুককে আমি দেখেছিলাম, তখন থেকে ওকে আমাকে ভালো লাগতে শুরু করেছিল। এই ভালো লাগাটা কবে যে ভালোবাসা, তারপরে যে গভীর ভালোবাসায় মানে পরিণত হয়ে গেছে, সেটা আমি বুঝতেও পারিনি। তেজ তো শুনে অবাক হয়। আর এদিকে দেখা যাচ্ছে ঝিনুক ঘাড়ে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে কিন্তু হেঁটে চলেছে। এদিকে পেছন থেকে একটা গাড়ি আসছে, কাতলা সেই গাড়িতে সেজে এসছে। বলছে যে, আপনি ঝিনুক ম্যাডাম? আমাকে কোচ স্যার পাঠিয়েছে, ওদিকে তো আপনার গাড়ি ছেড়ে দিয়েছে, তাই বলেছে আপনাকে নিয়ে আসতে। এই বলে কিন্তু ঝিনুককে গাড়িতে তুলে নেয় কাতলা। এদিকে তো চিৎকার করে করে সমুদ্র বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি ঝিনুককে ভালোবাসি, আর ওর জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না। সেখানে ডলি আর রেশমিও চলে আসে। তেজ বলছে, এই কথাটা নিজের দাদাকে এতদিন বলতে পারলি না? জ্যোৎস্না বলছে, কেন? তোকে তো সুধা অনেকবার বলেছিল, তুই তো শুনিসনি। তেজ সমুদ্রকে বলছে, এই কথাটা বলতে তুই এত ভয় পাচ্ছিলিস কেন, এত ভীতু কেন তুই? তেজ ফাইনালি সমুদ্রের সিচুয়েশন দেখার পর বলে, তুই যাকে ভালোবাসিস তার সাথেই তোর বিয়ে হবে, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এইভাবে হেরে যেতে দেব না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।